বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমাধ্যা জগজ্জনে শ্রী বরমা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্য বাহাদুর শ্রী বরদা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্য বাহাদুর আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। তো আমি আর ইষ্টপ্রাণ দাদা মায়েরা যারা শুনছেন বা শুনবেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে রান্দিত জয়গুরু যথাযোগ্য জায়গায় প্রণাম, নমস্কার, ভালোবাসা জানাই। তা আমি এখানে আজকে অন্য একটি ব্লগ নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য, শেয়ার করছি যে আমাদের মানে এখানে শিলংয়ে, আমি তো গুয়াহাটি থাকি, শিলংয়ে এই মানে 27 তারিখ রোববার এপ্রিল মাসে মানে 137 শ্রী ঠাকুরের বার্ষিক মানে জন্মোৎসব পালন হলো ওখানে। আর 25 ইয়ার্সে যেটা সিলভার জুবলি হয় সেটা হলো শিলং পোলো গ্রাউন্ডে। তো আমরা তো 2 দিন আগে এক বাড়িতে সৎসঙ্গ ছিল, মায়ের বাড়িতে। তো বললো যে সবাই আলোচনা করছিল কে কে যাবে। তা আমি বললাম যে আমি যাব। তারপরে তো ঠিক আছে। এরপরে আমরা ভোরবেলা উঠে গেলাম, বাড়ির পুজো টুজো ঠাকুরের পুজো দিয়ে টিয়ে বললো 6:30টায় আসবে গাড়ি। তাই মোড়ে গিয়ে দাঁড়ালাম। গাড়ি আসলো, কিন্তু আরেকটা গাড়ি আসেনি। আমরা 11 জন এরকম গেছি, সবাই দাদা মা মিলে। আমাদের এরিয়া থেকে অন্য অন্য জায়গার থেকে অনেকে গেছে। আমরা গুয়াহাটি মানে বিজি কলোনি আমাদের, আর পাণ্ডু এলাকা, মালিগাঁও আরও আছে, অন্য অন্য জায়গার থেকে গাড়ি বাস নিয়ে গেছে। তো আমরা 2টো ছোটো গাড়ি নিয়ে গেছি। তো সবাই আবার রওনা হতে হতে 7টা বেজে গেল। তারপরে বন্দে পুরুষোত্তম ধ্বনি দিয়ে আমরা রওনা হলাম। তো খুব সুন্দর রাস্তা, গুয়াহাটি পার হলাম, জোড়াভাট, খানাপাড়া এগুলো পার হয়ে জোড়াভাট, তারপর রাস্তা দিয়ে যাচ্ছে, সুন্দর রাস্তা, এঁকে বেঁকে যাচ্ছে, ভালো লাগে। ভিডিও উঠালাম, ওইটাই আপনাদেরকেও শেয়ার করেছি। আর কিছুটা রংপুরতে যখন পৌঁছলাম, সেখানে সবাই টিফিন করলো, কেউ চা খেলো। সেখান থেকে বের হলাম। বের হয়ে আমরা রাস্তায় আবার বড়াপানি লেক পড়ে, সেখানে খুব সুন্দর দৃশ্য, সেটা কিছুটা উঠালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এবং সবাই ফটো টটো নানান ধরনের পোজে তুললো। তো সেখান থেকে পরে আমরা আস্তে আস্তে বের হলাম চারিদিকে দৃশ্য দেখে টেকে। আর খুব মানুষের আনাগোনা, ভক্তদের, সবাই গাড়ি করে করে যাচ্ছে শিলংয়ের দিকে, সেই পোলো গ্রাউন্ডে যেখানে ঠাকুর উৎসব হবে। বুঝতে পারা যাচ্ছে কেন, সব সাদা ড্রেস পরা, পায়জামা পাঞ্জাবি, কেউ ধুতি পরেছেন দাদারা, মারা লাল পাড়া শাড়ি পরে যাচ্ছে। এখানে মানে সিনারি নিতে আসলো, তো সবাই নেমে গাড়ি থেকে, তাতে বোঝা গেল। যাক, আমরাও গাড়ি করে আবার উঠে প্রথমে আমরা শিলং মন্দিরে গেলাম, শিলং মেইন মন্দিরে গেলাম। সেখানে ভিতরে ঢুকে পরম প্রেমময় শ্রী ঠাকুর চরণে প্রণাম জানালাম, পরমাধ্যা জগজ্জনে শ্রী বরমার চরণে প্রণাম জানালাম, পরম পূজ্যপাদ দাদার চরণে প্রণাম জানালাম, আচার্যদেবের চরণে প্রণাম জানালাম। কিন্তু যেহেতু দুপুর টাইম বন্ধ, ভোগ হচ্ছে বলে আমরা বাইরে থেকে প্রণাম করে আমরা আবার পরে শেষে পোলো গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা হলাম। সেখানে কি ভিড়, লম্বা লাইন একেবারে। আমাদের গাড়ি পার্কিংয়ে রাখা হলো, সেখান থেকে হেঁটে আমরা হাঁটতে লাগলাম। মানুষের ঢল সব চলছে, সাদা সাদা ড্রেস পরা বাচ্চা, মেয়ে, বউ, মায়েরা, দাদারা সব। তারপরে আমরা ভিতরে ঢুকলাম। ঢুকতেই ডান দিকে অনেকে জিনিসপত্র বিক্রির জন্য বসেছে, অনেকে এই শাঁখা, শাড়ি, তারপর বাচ্চাদের খেলনা, আরও অনেক কিছু দেখলাম। একদিকে সারি সারি পুরো বাইক রাখা আছে যারা আসছে। তো গেট দিয়ে ঢুকলাম আমরা। ঢোকার পরে ভিতরে কি আনন্দ, মনে করতে যে আসতে পারলাম। অনেক সময় চিন্তা ভাবনা করেও আসা যায় না এরকম উৎসবগুলোতে, এত মানুষের মধ্যে দিয়ে কি আনন্দ।
তো আমরা মেইন জায়গায় যেখানে ঠাকুরকে বসানো হয়েছে, বড় মা, বড়দা এবং আচুর্য দেবেন, সেখানে ঢুকে ভিডিও করলাম, কিছুটা ঠাকুরকেও প্রণাম করলাম। তারপরে পাশে অবিন্দার কে দেওয়া হয়েছে, সেখানেও গিয়ে আমরা প্রণাম করলাম ঠাকুর অবিন্দা মূর্তিতে। তো পাশে আবার 2 জায়গায় প্যান্ডেল বানানো হয়েছে, সব নাচ গান একেবারে হচ্ছে। একদিকে বিহু ড্যান্স, আর আমাদের আসামে যত কালচারাল ড্যান্স আছে একদিকে হচ্ছে, একদিকে হোয়াইট ব্যান্ডের যে গান সেগুলো হচ্ছে। তো একদিকে আবার পবিত্রদা এসেছিলেন, উনি বলছিলেন যে যখন 1995 এসেছিলেন মানে কীর্তন করতো ওনারা আস্তে আস্তে করতেন, আজ যে পোলোর গ্রাউন্ডে চারদিকে মাইক দিয়ে ঠাকুরের সেই নাম কীর্তন এবং গানে বাজনায় সব এই আনন্দ ফুর্তি করছে, সেই কথাটাই বললেন যে আজ সেটা মহারূপে পরিবর্তন হয়ে গেছে, আরও হবে ভবিষ্যতে। সবাই এগিয়ে আসবে ঠাকুরের ভাবাদর্শ জীবন বৃদ্ধির কথা শুনে নিজেদের জীবনে সেটা নেওয়ার জন্য। সবাই তো চায় আনন্দ শান্তি, ঠাকুর সেটাই সবাইকে বলছিলেন। কারণ আমরা ধর্মটা খালি হিন্দু মুসলিম বা খ্রিস্টান এসব নয়, নিজে বাঁচি অন্যকেও বাঁচাতে হয়, সেটাই ধর্ম আমাদেরকে ঠাকুর শিখিয়েছেন। তো আমরা তারপরে সেখান থেকে আনন্দবাজারে গেলাম, ভান্ডারা যেখানে হয়, সুন্দর লাইন সিস্টেম, সবাই যাচ্ছে, মায়েরা দাদাদের দিকে আলাদা লাইন, মায়ের দিকে আলাদা লাইন। তা আমরা সবাই নিলাম প্রসাদ, খুব ডালিয়ার খিচুড়ি, পায়েস, টমেটোর চাটনি ছিল, খেলাম। তা খাওয়ার পরে বেরোয় এসে হাত টাত ধুয়ে আবার জলের ব্যবস্থা ছিল, জল খেলাম, আবার চারদিকে একটু ঘোরাঘুরি করলাম, গান টান শুনলাম, দেখলাম ড্যান্স। এতক্ষণ বসে অনেকের লোকে পরিচয় হলো, আমাদের এলাকায় যারা বা অন্য অন্য জায়গার থেকে এসছে ওদের সাথেও পরিচয় হলো, খুব ভালো লাগলো। পরিচয় মানুষের সাথে, সেখানে পরিচিত মানুষের সাথে দেখা হলেও ভালো লাগে। সবাই আমরা জয়গুরু বিনিময় করলাম। তো অনেকে কেউ কেউ আগের দিন গিয়েও থেকেছে, ভোরবেলা প্রার্থনা ওরা করতে পেরেছে। তো আমরা তারপরে সেখান থেকে 4টার সময় বের হলাম, কেন আসতে আবার 3-3.5 ঘন্টা লেগে যাবে। রাস্তা যদিও রবিবার হলে শিলং বন্ধই থাকে, বাজার হাট সব কিছু যাওয়ার সময়, সেই জন্যই আমাদের কোনো অসুবিধা হয়নি, একদম তাড়াতাড়ি চলে যেতে পেরেছি, জ্যামটা পাইনি। অন্য দিন গেলে খুব জ্যাম পড়ে যায়। তো সেই জন্যই, তথাপিও বলা যায় না কেন, ভক্তদের ভিড়ের জন্য হয়তো গাড়ি জ্যাম হতে পারে, তাই আমরা সব বেরিয়ে পড়লাম সেই 4টার সময়। আরও অন্যান্য দাদা মায়েরা ওনারাও আমাদের সাথে কথা বলে, তারপরে ওরা আমার সাথে যারা ছিল ওরা কী কিনবে কিছু দেখাশোনা করছিল। সেই সামনের দিকে বাজার বসেছিল, টুকটাকি জিনিস। তো সেখানে দেখলাম চা বিস্কুট দিচ্ছে, পয়সা লাগছে না। এদিকে ভেলপুরি কী জানি এসব বিক্রি হচ্ছে, কেউ কিনে খাচ্ছে। আইসক্রিম ছিল, কেউ খাচ্ছে। তা সেখানে অনেক শাড়ি টাড়ি, সাদা ড্রেস এরকম এসেছে, গামছা, সাদা গামছা, সবাই যে মতো পছন্দ অনুযায়ী কিনেছে। সেখান থেকে আমরা সবাই চেনাশোনা সবাইকে জয়গুরু জানিয়ে বের হয়ে পড়লাম। তো আমাদের গাড়ি পার্কে ছিল, তো আমরা সবাই মিলে সেই পার্কিংয়ের দিকে আসলাম। সেখানেও এত মানুষের ঢল যাওয়া আসা করছে, কেউ তো দেখলাম বাড়িতেও নিয়ে যাচ্ছে সেই ভান্ডারার প্রসাদ। তো খুব ভালো লাগলো, এত মানুষের জনসমুদ্র একেবারে, মানে গেলেই বোঝা যায়। আমি ভিডিওতে বেশি করে তুলতে পারিনি, বেশি লম্বা হয়ে যায়। জানি না আপনাদের কেমন লাগবে, যদি ভালো লাগে তাহলে জয়গুরু জানাবেন, আরও ভবিষ্যতে চেষ্টা করব এরকম উৎসবের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাতে। তো এই জন্য আপনারা সবাই ভালো থাকুন, দয়ালের চরণে আমি নিবেদন করি। এবং যারা দেখছেন বা দেখবেন, এবং সবাইকে আমার রানদিত জয়গুরু, সবারই শরীর ভালো থাকুক এবং ইষ্টচল জীবন হোক,
সুখে শান্তিতে যেটা ঠাকুর চেয়েছিল যে সব পরিবারে শান্তি আসুক, আনন্দ আসুক। কারণ উনি যতবার অবতার হয়ে এসেছিলেন তো একটা একটা রাক্ষস বা দস্যু ছিল, কিন্তু এখন তো বাড়ি বাড়িতে ঘরে ঘরে দস্যু। কতজনকে তিনি মারবেন? তিনি প্রেমের সে নিয়ে আসছেন এবার অস্ত্র, সেটাই তিনি এবার প্রেমের দ্বারা সবাইকে জয় করতে চান। তো আমরাও সেই ঠাকুরের কথা সবাইকে বলতে থাকবো। আরও এইসব উৎসবে গেলে ভালো লাগে, মনটা খুব ভালো দেখবেন, দেখলে ভালো লাগবে ভিডিওটা। আমি তত ভালো করে তো উঠাতে পারি না, তবুও চেষ্টা করেছি। যদি ভুল টুল হয় ক্ষমা করে দিবেন। জয় গুরু, ভালো থাকুন সবাই। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমাধ্যায় জগৎজননী শ্রী শ্রী বড়মা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্য বাহাদুর শ্রী বরদা রাতুল।